রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ জন। রাতে উত্তরা ও বিজয় সরণিতে এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে উত্তরায় রাত ৩টার দিকে ট্রাক চাপায় নিহত হন ৩ পথচারী। পরে ট্রাকটি জব্দ করে পুলিশ। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, রাতে আজমপুর মোড়ে দাঁড়িয়েছিলেন কয়েকজন। এ সময় একটি পাথর বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত অবস্থায় একজনকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এদিকে ভোর ৪টার দিকে বিজয় সরণিতে মাইক্রোবাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী মারা গেছেন। নিহতদের নাম ও পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি কাফরুল থানা। নিহতদের মধ্যে একজনের মরদেহ ঢাকা মেডিকেল ও অপরজনের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে রাখা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে যে নিহতরা মর্গে আছেন তাদের পরিচয় কি পাওয়া গেছে কিনা, কোনো স্বজনরা এসেছে কিনা তাদের খোঁজ করতে, দুর্ঘটনার বিষয়টি বিস্তারিত জানাবেন আমাদের। গতকাল রাত আনুমানিক ২টা ১৫ দিকে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় যে দুর্ঘটনাটি ঘটে, যে ৩ জন পথচারী তারা রাস্তা পার হওয়ার যে উদ্দেশ্যে নিয়ে ফুটপাতের উপরে দাঁড়িয়েছিলেন, ঠিক সেই সময় একটি পাথরবাহী লরি তাদের উপরে যে আইল্যান্ড, সে আইল্যান্ডের উপরে উঠে যান এবং তাদেরকে চাপা দেন। সেখানেই ঘটনাস্থলেই ২ জন মারা যান এবং একজনকে নিকটস্থ কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। এই ঘটনায় ৩ জন নিহত হন এবং ৩ জনই একই পরিবারের সদস্য। ফাহিম, যিনি আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন, তিনি এবং তার যে কাজিন নাইম, তারা একদমই বয়সের তরুণ, নতুন, যারা এখনও শিক্ষার্থী ছিলেন, এবং তাদের মামা জাবেদ, তিনিও তাদের সাথে উপস্থিত ছিলেন এবং এই একই ঘটনায় মারা যান। তবে তারা এই মধ্যরাত্রে গিয়েছিলেন ওই দিনই তাদের যে বড় মামা খোরশেদ আলম, তার মৃত্যুর খবর শুনে তার ছোট মামাকে সাথে নিয়ে, জাবেদকে সাথে নিয়ে তারা ২ কাজিন গিয়েছিলেন বড় মামার মৃত্যুর সংবাদ পেয়ে, যে সেখানে দেখা করতে এবং লাশ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে। ফেরার পথে তাদের সাথে যে আকস্মিক ঘটনাটি ঘটে যায়, তাতে একজনের মৃত্যুতে দেখতে গিয়ে আরও ৩ জনের মৃত্যু। এই ৪ জন একই পরিবারের একই সাথে মৃত্যুর ঘটনায় কিন্তু সেই পরিবারটি বলা যায় যে শোকে কাতর হয়ে পড়েছে, মুষড়ে পড়েছে পরিবারের বাকি সদস্যরা। এখন এই ৩ জনের মরদেহ কিন্তু এই সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা রয়েছে এবং পরিবারের সদস্যরা অপেক্ষায় আছেন যে তাদের লাশ হস্তান্তর প্রক্রিয়া কখন সম্পূর্ণ হবেন এবং তাদেরকে যে বেগম বাজার, সেখানে তাদের যে নিজস্ব পারিবারিক কবরস্থান আছে, বাদ আসর জানাজা শেষে তাদেরকে সেখানে দাফন করা হবে, এরকম খবর পরিবারের কাছ থেকে জানা গেছে এবং পরিবারের সদস্যরা তাদের জন্য দোয়া চেয়েছেন এবং তার বন্ধুরা এর সুষ্ঠু বিচার এবং নিরাপদ পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে, তাদের আসরের পর দাফন করার কথা রয়েছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।